আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে নতুন ক্লাস আল বিদআহ বা বিদআত কি, কেন, কিভাবে, এর পরিচিতি, এর প্রকার ইত্যাদি এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ ক্লিপটা 5 মিনিটের বেশি না হয়, কারণ পাঠাতে অসুবিধা হচ্ছে বলে 5 মিনিটের মধ্যেই একটি ক্লিপ করা হবে ক্লাসের। তবে একটি ক্লাস অনেক সময় 2টি ক্লিপেও হতে পারে। আজকে আমরা প্রথমে বিদআত শব্দটির সংজ্ঞা বা অর্থ জানব। আমরা সবসময় বলি যে প্রত্যেক ইলমের একটা পারিভাষিক অর্থ আছে আর একটা শাব্দিক অর্থ আছে। এটা আবারও বলছি যে কোনো একটি শব্দ যখন আমরা পড়তে যাচ্ছি, যদি শব্দটা আরবি ভাষার হয় তাহলে আরবি ভাষাবিদদের কাছে সেটার একটা অর্থ হবে। যেমন বাংলা শব্দের বাংলা ভাষাবিদদের কাছে একটা অর্থ আছে। কিন্তু যেহেতু আরবি ভাষাটা শুধু একটা ভাষা নয়, বরং এটা আমাদের একটা শরিয়ারও ভাষা, এটা আরবি সাহিত্যের ভাষা, একটা শরীয়তের ভাষা। তাই এবং আমাদের যতগুলো বিধান ইসলামে আছে সবগুলো আরবি ভাষায়। তাহলে একটা হলো আরবি ভাষা আর একটা হলো আরবি শরিয়ত বা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ। যখনই একটা আরবি শব্দ পাবো তখন একটা তার সাহিত্যিক অর্থ হবে আর একটা তার শারঈ অর্থ হবে। কারণ শরিয়া যখন আবার ওই একটি কোনো বিধান দিয়েছে আমাদেরকে কোনো একটা শব্দ দিয়ে, তখন সেই শব্দটার উদ্দেশ্য আরবি সাহিত্য শেখানো নয়, সেই শব্দটার উদ্দেশ্য হচ্ছে শরিয়ার পরিভাষায় ওর উদ্দেশ্য বা ওর অর্থ বোঝানো। ধরে নেন সালাত, তো সালাত শব্দটি আরবি ভাষাতেও আছে, ওর একটা মানে হবে ডিকশনারিতে, যেটাকে দোয়ার অর্থে আসে। কিন্তু যখন ইসলামে সালাত শব্দটি পালন করতে বলা হলো, তখন কিন্তু ওই শাব্দিক অর্থে বলা হয়নি, তখন শরিয়ার উদ্দেশ্যে বলা হয়েছে। তো শরঈ উদ্দেশ্যটা প্রত্যেক ভাষার এবং পরিভাষার জানা হচ্ছে জরুরি। আমরা জানব যে বিদআতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী। সবচেয়ে প্রথমে বিদআতের আবিধানিক অর্থ জানতে হবে, মানে এই বিদআত শব্দটি আরবি ভাষাতে কি অর্থে ব্যবহার হয়, পরিভাষার অর্থে জানার আগে। তো বিদআত শব্দটি বা, দাল, আইন এই 3টি শব্দ থেকে বিদআত শব্দটি উৎপন্ন হয়েছে। আর এই বাদা, এই শব্দটি বাদা আইন দিয়ে, এই শব্দটির অর্থ হলো কোনো জিনিস আবিষ্কার করা, নব আবিষ্কৃত বিষয়। এই নব আবিষ্কৃতটা আবার একটা বিশেষ নব আবিষ্কৃত। বলবেন কেমন? যে কোনো নতুন জিনিসকে নতুন আবিষ্কার বলতে পারেন, কিন্তু সাদৃশ্য ছাড়াই যেটা আবিষ্কার করা হয় সেটাকে আরবি ভাষায় বলা হয় বিদআহ বা বাদাআহ। সে কোনো সাদৃশ্য ছাড়াই কোনো কিছু আবিষ্কার করেছে, ওটাকে বলা হয় বাদাআহ। তো বিদআত শব্দটির আবিধানিক অর্থ হলো নবাবিষ্কৃত কিংবা উপমা সদৃশ্য ছাড়াই কোনো কিছু আবিষ্কার করাকে আবিধানিক অর্থে বিদআত বলা হয়। এই কথাটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে বুঝতে হলে বিদআত শব্দটি হচ্ছে সুন্নতের বিপরীত। সুন্নাতের বিপরীত বিদআত বা বিদআতের বিপরীত সুন্নাহ। তো শরিয়াতে বিদআত শব্দটি এসেছে সুন্নতের বিপরীতে। তো যখনই বিদআত বলা হবে তখন তার মানে হবে এটা সুন্নতের বিপরীত। জি, তাহলে আমরা কি জানলাম যে বিদআত শব্দটির অর্থ কী? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে আবিধানিক অর্থে এখানে বাদি শব্দটি এসেছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের আবিষ্কারক। হ্যাঁ, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আবিষ্কারক, উপমা ছাড়াই, সেই জন্য বলা হচ্ছে বাদি'। মানুষ কিন্তু অনেক সময় উপমা পেলে সৃষ্টি করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো উপমা লাগে না, সেই জন্য কোরআনে তাকে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে উপমা ছাড়াই আবিষ্কারকারী। তাহলে বিদআতের আবিধানিক অর্থ হলো নবাবিষ্কৃত বিষয় উপমা ছাড়াই। এরকম যে কোনো জিনিস আপনি আবিষ্কার করলেন, একটা ধরুন কলম তৈরি করলেন,
তো বলবেন বাদা আল কালামা, সে কলম আবিষ্কার করল। এইভাবে এই আবিধানিক অর্থটি ব্যবহার হয়। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের প্রথম ক্লাসের এই অংশ হচ্ছে বিদআতের পারিভাষিক অর্থ কী। বিদআতের পারিভাষিক অর্থগুলি একটু ভালো করে শুনবেন, কারণ পারিভাষিক অর্থটার উপরেই আপনি জানলে আপনি নির্ণয় করতে পারবেন, চিনতে পারবেন যে আপনি কোন ধরনের বিদআত সম্পর্কে মানে শুনছেন বা দেখছেন বা আপনার কাছে হচ্ছে, আর সেটা আপনার জন্য চেনার জন্য সহজ হবে। তো বিদআতের একাধিক পারিভাষিক অর্থ আমরা ইসলামী পণ্ডিতদের নিব। তার মধ্যে 1 নম্বর প্রথমটি নিব, তার নাম হচ্ছে শাতিবি। শাতিবি তার একটি বই আছে আল ইতিসাম বিদআত সম্পর্কে। তো শাতিবি তার মানে সম্পর্কিত নাম। তো সেই শাতিবি লেখক, তিনি বিদআতের সংজ্ঞায় বলছেন, আমি আরবিটা পড়ব, আপনারা না পারলেও সেটা শুনবেন, তবে বাংলা অর্থটা মনে রাখবেন। তিনি বিদআতের সংজ্ঞায় বলছেন, তারিকাতুন ফিদ্দীনে মুখতারাআতুন তুজাহি আশ-শারঈয়্যাতা ইউকসাদু বিস-সুলুকি আলাইহা আল-মুবালাগা ফি তাআব্বুদি লিল্লাহি সুবহানাহু। মানে হলো, দ্বীনে আবিষ্কৃত পদ্ধতি যা শরিয়ার সাদৃশ্য, শরঈ পদ্ধতির মতো দ্বীনে আবিষ্কৃত একটি পদ্ধতি, যার উদ্দেশ্য হলো, মানে যেই পদ্ধতি অনুসরণের উদ্দেশ্য হলো ইবাদত করার বিষয়ে অতিরঞ্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে অতিরঞ্জন করা উদ্দেশ্য, আর সেটি একটি আবিষ্কৃত পদ্ধতি যেটা শরিয়ার, দেখতে শরিয়ার মতো। সংজ্ঞাটি বোঝা যাচ্ছে যে দ্বীনে আবিষ্কৃত একটি এমন পদ্ধতি যেটা দ্বীনের মতো লাগে দেখতে বাহ্যত, কিন্তু আর এর উদ্দেশ্য হলো যে মানে ইবাদত বন্দেগীতে অতিরঞ্জন করা। একে বিদআত বলা হয়, যেটা শাতিবি বলেছেন। তার ইতিসাম গ্রন্থের প্রথম খণ্ড 47 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং শুরু থেকে তিনি এর আলোচনা করেছেন। তাহলে এই সংজ্ঞায় যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে দ্বীনের পদ্ধতিগত বিষয়গুলোকে এখানে বিদআতের অন্তর্ভুক্ত করা হয়েছে। শরিয়ার মতো লাগে দেখতে, শরিয়ার সদৃশ্য রাখে এরকম পদ্ধতিগত বিষয়গুলি, বিশেষ করে এই সংজ্ঞায় এই জিনিসটি বোঝা যাচ্ছে। জি, এবার একটি দ্বিতীয় সংজ্ঞা নেওয়া যাক। দ্বিতীয় সংজ্ঞাটি নিব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর। তিনি বলছেন, আন্নাল বিদআতা ফিদ্দীন, দ্বীনে বিদআত হচ্ছে হেয়া মা লাম ইয়াশরাহুল্লাহু ওয়া রাসূলুহু, এমন বিষয় যেটাকে আল্লাহ এবং তার রাসূল বৈধ করেননি। ওয়াহুয়া মা লাম ইয়া'মুর বিহি আমরা ইজাবিন আও ইস্তেহবাব, এবং তিনি এটা না তো ওয়াজিব সূচক আদেশ করেছেন না ইস্তেহবাব সূচক আদেশ করেছেন। মানে আল্লাহ এবং তার রাসূল যেটাকে ওয়াজিব হিসাবেও আদেশ করেননি, ইস্তেহবাব হিসাবেও আদেশ করেননি, আর সেটা মানুষ করে। তো বিদআত হচ্ছে দ্বীনের বিষয়ে বিদআত হচ্ছে যেটা আল্লাহ এবং তার রাসূল আদেশ করেননি বা বৈধ করেননি। তো দ্বীনে বিদআতের কথাটি নিয়ে এসে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দুনিয়ার বিদআতকে, মানে দুনিয়ার আবিষ্কৃত বিষয়গুলিকে শরিয়া সেটা আদেশ করুক বা না করুক, সেটা তিনি বের করে দিয়েছেন সংজ্ঞা থেকে। তাহলে সম্পূর্ণ এই সংজ্ঞায় দ্বীনের নামে বা দ্বীনের বিষয়ে এমন কিছু কাজ ও পদ্ধতি বা যাই কিছু হোক না কেন যেটা আল্লাহ এবং তার রাসূল অনুমতি দেননি, আল্লাহ এবং তার রাসূল যা অনুমতি শরীয়তে দেননি, এরকম বিষয়গুলিকেই বিদআত বলা হয়। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সংজ্ঞা, মাজমুউল ফাতাওয়া 4th খণ্ড 107 নম্বর পৃষ্ঠায় দেখা যেতে পারে। এখানে একটি জিনিস বোঝা যাচ্ছে যে এই সংজ্ঞাটি এত ব্যাপক যে আল্লাহ এবং তার রাসূল যা অনুমতি দেননি
সেটা আমলও হতে পারে, সেটা পদ্ধতিতেও হতে পারে, সেটা আকীদাও হতে পারে, সেটা লেনদেনও হতে পারে, সেটা বিভিন্ন দিনের ক্ষেত্রে হতে পারে। এই সংজ্ঞাতে এই জিনিসটা বোঝা যাচ্ছে, যেটা আগের সংজ্ঞায় নেই। জি, এবার আমরা আরেকটি সংজ্ঞা নিব, যে সংজ্ঞাটি ইবনু রাজাব রাহিমাহুল্লাহ দিয়েছেন। তিনি বলছেন, আল মুরাদু বিল বিদআহ, বিদআত থেকে উদ্দেশ্য হচ্ছে মা উহদিসা মিম্মা লা আসলা লাহু ফিশ শরিয়াহ ইয়াদুল্লু আলাইহি, যা আবিষ্কার করা হয়েছে যেটার শরীয়তে কোনো উৎস নেই, শরীয়তে যার কোনো মূল ভিত্তি নেই, মূল দলিলই নেই, শরীয়তে যার কোনো ভিত্তি নেই, এরকম কিছু আবিষ্কার যা করা হয় তাকে বিদআত বলা হয়। তারপরে তিনি বলছেন, ফাম্মা মা কানা লাহু আসলুন মিনাশ শারে, কিন্তু যদি কোনো কিছুর যা শরীয়তে আবিষ্কার করা হয়েছে তার যদি শরীয়তে ভিত্তি থাকে, মূল দলিল থাকে, মূল ভিত্তি থাকে, ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিদআহ, তাহলে সেটাকে বিদআত বলে না শরীয়ত দৃষ্টিকোণ থেকে। ওয়াইন কানা বিদআতান লুগাতান, যদিও সেটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে বিদআত, কারণ আবিধানিক দৃষ্টিকোণ থেকে আমরা শুনলেন আবিধানিক অর্থে যে কোনো নতুন আবিষ্কৃত বিষয়কে বিদআত বলা হয়। তো এখানে বলা হচ্ছে যে শরীয়তে যার কোনো ভিত্তি নেই, সে তেমন জিনিস আবিষ্কার করা হয়েছে শরীয়তের নামে, তাহলে সেটা বিদআত। আর যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা বিদআতে পড়ে না। এটা জামিউল উলুম ওয়াল হিকাম দ্বিতীয় খণ্ড 127 নম্বর পৃষ্ঠায় এই বিদআতের সংজ্ঞা তিনি দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে এই সংজ্ঞায় যেটা, যে শরীয়তের নামে, ইসলামের নামে যা আবিষ্কার করা হয় সেটা বিদআত। এখন শরীয়তের নামে ও ইসলামের নামে এটা কিভাবে বুঝবেন? মানে যেই কাজগুলিকে, যে বিশ্বাসগুলিকে, যা কিছুকে মানুষ যদি সেটাকে দিনের অংশ হিসাবে করে দিনের মনে করলে সওয়াব আছে এরকম বলে, এগুলো করা ভালো, এগুলো আমাদের দিনের অংশ এরকম বলে, তাহলে ওটা দিনের অংশ হিসাবে করা হচ্ছে। এটা ছিল তৃতীয় সংজ্ঞা। আর একটি সংজ্ঞা নেব যেটা ইম্পর্ট্যান্ট, তাসহিলুল আকিদা, ডক্টর জিবরিন তিনি লিখছেন, সকল সংজ্ঞার তিনি একটা সম্মিলিত সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, কুল্লু ইতিকাদিন আও কাউলিন আও ফি'লিন আও তারকিন তুউব্বিদা বিহি লিল্লাহি তাআলা, বলছেন প্রত্যেক এমন আকিদা ও বিশ্বাস কিংবা কথা কিংবা কাজ কিংবা কোনো কিছু বর্জন যার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়, ওয়ালাইসা ফিশ শারঈ, আর শরীয়তে নেই তার, মা ইয়াদুল্লু আলা মাশরুইয়াতি, যা তার বৈধতা প্রমাণ করে, শরীয়তে যার বৈধতা প্রমাণ করে এমন কিছু পাওয়া যায় না, অথচ সেটা মানুষ করে, সেটা আকিদা হোক কিংবা কথা হোক কিংবা কাজ হোক কিংবা কোনো কিছু বর্জন করা হোক, যেটা মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে। তাহলে এই সংজ্ঞায় দেখা যাচ্ছে যে তিনি বিদআত কোনো পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ করেননি, আর কোনো আমলের মধ্যেও করেননি, বরং বিদআত যদি কোনো মানুষ আকিদারও আবিষ্কার করে তাহলে বিদআত, কোনো কথার আবিষ্কার করে বিদআত, কাজের আবিষ্কার করে বিদআত, এমনকি শরীয়তের কোনো জিনিস শরীয়তের কোনো জিনিস বর্জন করে যেটা শরীয়ত জায়েজ করেছে, যেমন বিবাহ শাদী, কেউ বলছে আমি বিবাহ শাদী করবো না, ইবাদত বন্দেগী করবো, তো এখানে শরীয়তের বিধানকে বর্জন করছে আর এর মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করতে চাচ্ছে, তাহলে সেটাকেই বিদআত বলা হয়। তাহলে লাস্টের সংজ্ঞাটি সকল সংজ্ঞার একটা সারাংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা। আবারও এই সংজ্ঞাটি একবার শোনা যাক। প্রত্যেক বিশ্বাস কিংবা কথা কিংবা কাজ কিংবা শরীয়তের বিধান বর্জন যার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, সন্তুষ্টি অর্জন করে থাকে, অথচ শরীয়তে তার বৈধতার কোনো দলিল নেই, তাহলে তাকে বিদআত বলা হয়। তাহলে এখন কেউ যদি আকীদা ও বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা সর্বস্থানে, তাহলে বিদআত হলো। কেউ যদি একটা এমন কথা বলে যে কথার ভিত্তি ইসলামে নেই, অথচ শরিয়ার মনে করে কেউ করে, তাহলে ওটাও বিদআত হবে। কোনো কাজ করে, ধরে নেন যে যতগুলো আমরা ওই জিকির আজকারের সম্মিলিত জিকির আজকারের কাজ করে থাকে, কিংবা এমন কোনো দোয়া আবিষ্কার করে যেটা শরীয়তে নাই,
আর এই বর্জন করে, যেটা উদাহরণ দিলাম, কেউ বিবাহ শাদী করা ছেড়ে দিতে চাচ্ছে, কেউ বলছে যে না আমি সবসময় রোজা রাখবো, তো কিছু জিনিস বর্জন করছে, তাহলে সেটাও বিদআতের অন্তর্ভুক্ত। এটা ছিল কিন্তু সংজ্ঞা। এর থেকে ইনশাআল্লাহ আমাদেরকে আরও কিছু প্রশ্ন এবং ইত্যাদি করব আমি। আপনারা সকলে এই সংজ্ঞাগুলিকে সুন্দর করে বারবার শুনেন এবং সেটা বুঝার চেষ্টা করেন, আর পারলে 2-1টা মুখস্থ করারও চেষ্টা করেন।